ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের যে ভিডিও আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ক্লোজ টেস্ট। আজকে আমরা করব কি ক্লোজ টেস্ট, ঠিক আছে? তো ভিডিও শুরু করার আগে আমি বলে নিই, নীল আব্দুল স্যার ইংলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, যেখানে তোমাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আচ্ছা, এই মুহূর্তে আমার ইম্পর্টেন্ট কয়েকটা ব্যাচ চলছে, যেমন 0 to হিরো ব্যাচ। এই ব্যাচ তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাবে। বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত তোমরা শিখে যাবে। তোমরা যদি বেসিক কন্ডিশনে থাকো তোমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত চলে যাবে যদি এই ব্যাচটাকে তোমরা কন্টিনিউ করো। এর পাশাপাশি চলছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ইংলিশের প্রিভিয়াস কোশ্চেনের সিরিজ, যেখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যত প্রিভিয়াস ইয়ার হয়েছে 2013 থেকে, সেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের সেই প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ার এই সিরিজের মধ্যে চলছে। পাশাপাশি এসএসসি জিডি 2024 সালে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো এসেছিল সেগুলোরও একটা সিরিজ চলছে। আর এখন তো আমরা ক্লোজ টেস্ট করছি। আচ্ছা, এটা একটা ভালো খবর যে আমি একটা নতুন সিরিজ আনতে চলছি, সেটা হচ্ছে ডব্লিউবিসিএস। 2023 লাস্ট হয়েছিল এবং সেখান থেকে শুরু করে পিছনের দিকে যাব আমরা। সেখানে ডব্লিউবিসিএস এর যে প্রিলিমস পরীক্ষা হয়, ডব্লিউবিসিএস যে প্রিলিমস পরীক্ষা হয় তাতে 25টা কোশ্চেন থাকে ইংলিশ থেকে। সেই 25টা কোশ্চেন প্রত্যেক বছরের হিসাবে ধরে ধরে আমরা এই নতুন সিরিজে নিয়ে চলে আসবো, ঠিক আছে? তাহলে তোমরা চ্যানেলের সাথে যদি এই ব্যাপারে আরো ডিটেলসে জানতে চাও তাহলে তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্রচুর শেয়ার করো। ইংলিশ রিলেটেড ইনফরমেশন দরকার। আর আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যেটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা এই হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে রেখো, এবং টেলিগ্রামে খুব শীঘ্রই ভালো ভালো ফাইল ইংলিশ প্র্যাকটিস করার জন্য আমি আপলোড করতে চলেছি। তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে তোমরা এতে যোগাযোগ করো, ঠিক আছে? চলো আজকের ভিডিও তাহলে শুরু করা যাক। ওকে, 17 number set. The Department of Post has dash intercity road transport of parcels from Calcutta to Guwahati, Bhubaneswar and Patna. The intercity dash of parcels by road dash amid the inability of railways dash adequate space and preference given dash the airways to perishable commodities. কি বলছে? The Department of Post has dash intercity road transport has কি করেছিল, শুরু করেছিল। একদম কালারটা নিয়ে নি, শুরু করেছিল, তাহলে স্টার্টেড হবে। has started intercity road transport of parcel from Calcutta to Guwahati, Bhubaneswar and Patna. তারপরে বলছে দ্য ইন্টারসিটি ড্যাশ অফ পার্সেল বাই রোড। দ্য ইন্টারসিটি কি করে? সে এক জায়গা থেকে আরেক জায়গায় পার্সেলকে মুভমেন্ট করায়। তাহলে অপশন সি হবে, দ্য ইন্টারসিটি মুভমেন্ট of parcels by road dash amid the inability of the railways. এটা হবে comes amid। তাহলে পার্সেল যখন রেলের অসুবিধা হয় তখন রোডের মাধ্যমে পার্সেলগুলোকে ইন্টারসিটি এক জায়গা থেকে আরেক জায়গায় পার্সেলগুলোকে মুভমেন্ট করে। The inability of the railways dash adequate space and the preference given dash the airways to perishable commodities. তাহলে দেখো, the inability of the railways dash adequate space কি হবে? railways to provide, দেখো টু প্রোভাইড রয়েছে অপশন ডিতে।
to provide adequate space and preference given by the airways to perishable commodities. ঠিক আছে, তাহলে এখানে বাই হবে। চলো একবার টোটাল প্যাসেজটা পড়ে নিই। দ্য ডিপার্টমেন্ট হ্যাজ স্টার্টেড ইন্টারসিটি রোড ট্রান্সপোর্ট পার্সেল ফ্রম ক্যালকাটা টু গুয়াহাটি, ভুবনেশ্বর অ্যান্ড পাটনা। তাহলে যে পোস্ট ডিপার্টমেন্ট ডাক ব্যবস্থা তারা ইন্টারসিটি রোড ট্রান্সপোর্টের মাধ্যমে কলকাতা থেকে গুয়াহাটি, ভুবনেশ্বর, পাটনাতে পার্সেল ট্রান্সপোর্ট করছে। The intercity movement of parcel by road come amid the inability of the railway to provide adequate space and to preference given by the airways to perishable commodities. তাহলে কি বলছে যে ইন্টারসিটি পার্সেল রোডের মাধ্যমে দেওয়া তখনই শুরু করলো যখন রেলওয়ে তার অ্যাডিকুয়েট স্পেস প্রোভাইড করতে পারছিল না। এর পাশাপাশি তারা প্রেফার করছে যে এই যে পার্সেলগুলো মুভমেন্ট হবে এক জায়গা থেকে আরেক জায়গায়, শুধু রোড কেন, তারা এয়ারের মাধ্যমে প্যারিসেবল কমোডিটিগুলোকে ট্রান্সফার করতে চাইবে। বোঝা গেল? এটা হচ্ছে আমার 17 নম্বর সেট। এরপরে আমরা করব 18 নম্বর সেট। চলো পরেরটায় চলে যাই। হ্যাঁ, বলছে ফার্স্ট 1000 ডে ক্যান ডিটারমাইন দ্য ট্রাজেক্টরি ড্যাশ এ চাইল্ডস লাইফ আফটার ফুড ফর দ্য বেবি ড্যাশ টেকেন কেয়ার অফ উই শুড প্রোভাইড ফুড ফর ড্যাশ মাইন্ড। Early stimulation of children's mind can dash them to become good learners. Parents should be dash in doing this. First 1000 day, তাহলে অপশনগুলো দেখে আমরা অ্যান্সার বসে। হ্যাঁ, সো ফার্স্ট 1000 ডে ক্যান ডিটারমাইন দ্য ট্রাজেক্টরি ড্যাশ আ চাইল্ড, কি হবে অফ আ চাইল্ড। নেক্সট আফটার ফুড ফর দ্য বডি dash taken care of we should provide for food. After food for the body is taken care of we should provide food for dash mind, for the mind. Early stimulation of children's mind can dash them to become good learner, can lead them to become a good learners. Parents should be dash in doing thing. Parents should be oriented. তাহলে দেখো the first 1000 day can determine the trajectory of a child. After food for the body is taken, we care of we should provide for the mind. Early stimulation of children's mind can lead them to become good learners. Parents should oriented in doing things. চলো এবারে মানেটা বুঝি। তাহলে ফার্স্ট 1000 ডে ক্যান বি ডিটারমাইন দ্য ট্রাজেক্টরি অফ চাইল্ডস লাইফ। একটি বাচ্চার জীবনের প্রথম 1000টা দিন মানে প্রায় 3 থেকে 3.5 বছর সে তার লাইফের ট্রাজেক্টরিকে ফিক্স করে। আফটার ফুড ফর দ্য বডি ইজ টেকেন কেয়ার উই শুড প্রোভাইড ফুড ফর দ্য মাইন্ড। শরীরে খাবার দেওয়ার পরে আমরা আমাদের যাতে মনটা ঠিকঠাক রাস্তায় চলে তার জন্য আমরা মনকে খাবার দিই, মানে মনকে তার খাবার দিই। মন কি খাবার খায়? প্রপার মোটিভেশন, ঠিকঠাক রাস্তা, সেটাই। Early stimulation of children's mind can lead them to become a good leader. খুব অল্প বয়স থেকেই যদি একটি বাচ্চার মাথাটাকে নড়াচড়া করানো যায় তাহলে সে একজন গুড লিডার হতে পারে। পেরেন্টস শুড বি ওরিয়েন্টেড ইন ডুইং দিস, এবং যে পেরেন্টস তাদেরকে ওরিয়েন্টেড থাকতে হবে, তাকে একদম প্রপারলি ম্যানেজ করতে হবে জিনিসটাকে, এই জিনিসটা তৈরি করার জন্য, একটা বাচ্চাকে এইরকম ভাবে তৈরি করার জন্য। 18 নম্বর সেট বোঝা গেল। চলো 19 নম্বর সেটে যাই। ওকে, 19 নম্বর সেট কি বলছে? দ্য প্যান্ডামিক ইন ইন্ডিয়া অকার অ্যাট এ টাইম dash the crop was standing all ready to be dashed. If
NAFED had not intervened with the initiative dash the stock of farmers in these circumstances, it dash not only have been devastating for the farmer dash also led to food emergency later on. তাহলে কি হচ্ছে, pandemic in India occurred at the time dash the crop was already, when the crop was standing all ready to be harvested. If NAFED had not intervened with the initiative dash the stock of farmer to purchase the stock of farmers in these circumstances, it dash not only have it would not only have been devastating for farmers but also led to a food emergency later on. ঠিক আছে, তাহলে বসাই। ফার্স্ট এটা কি হলো, when 92 এটা কি হলো, harvested। 93 এটা কি হলো, to purchase। 94 এটা কি হলো, would। আর 95 এটা কি হলো, but। চলো টোটালটার মানে বুঝি আমরা। The pandemic in India occurred at the time when the crop was standing all ready to be harvested. প্যান্ডেমিক সেই সময়ে হলো যে সময়ে আমাদের ফসল তৈরি এবং সেটাকে হারভেস্ট করার জন্য বা কেটে নেওয়ার জন্য রেডি। The NAFED এটা একটা গভর্নমেন্ট এজেন্সি, had not intervened with the initiative to purchase the stock of the farmer in these circumstances, it would not only have been devastating for the farmer but also led to a food emergency later on. তাহলে কি বলছে, এই যে NAFED এ যদি সেই উপযুক্ত সময়ে চাষিদের এই যে ক্রপের স্টকটাকে সেটাকে যদি পারচেস করে না নিত তাহলে এটা কিন্তু খুব ডিভাস্টেটিং একটা হয়ে যেত, এবং যেটা পরবর্তীকালে গিয়ে এই যে বলেছে বাট অলসো লিড টু দ্য ল্যাটার অন এমার্জেন্সি ল্যাটার অন। তাহলে যদি এই NAFED সেই উপযুক্ত সময়ে জিনিসটা পারচেস না করে নিত তাহলে পরে গিয়ে খুব একটা ফুড ক্রাইসিস এমার্জেন্সিতে পরিণত হতো এটা। তাহলে 19 নম্বর সেটটা কমপ্লিট হলো। চলো আজকের লাস্ট সেট 20 নম্বর সেটটা করি। চলো, it is a common sight to find road littered with scraps of paper, empty cans, cigarette stub. The list is unending. It is sad that we dash pass by with a look of disgust dash do nothing to clean up the dash. Littering pollutes the environment and can be dash for animals. It contaminates the soil and water and dash disease. তাহলে কি হচ্ছে, it is common sight to find road littered with scrap of paper, empty can, cigarette stuff. The list is unended. It is said that we dash pass by with a look of disgust. তাহলে we simply pass by, আমরা simply pass করে যাই, pass by with a look of disgust but do nothing to clean up the mess. Littering pollutes the environment and can be fatal for animal. If the contaminates the soil and water and dash disease and causes disease. ঠিক আছে, চলো 96 এরটা হচ্ছে সিম্পলি, 97 এর দাগেরটা হচ্ছে বাট, 98 এর দাগেরটা হচ্ছে মেস, 99 এর দাগটা হচ্ছে ফ্যাটাল, 100 এটা হচ্ছে কজেস। চলো
It is a common sight to find road littered with scraps of paper, empty cannon, stuff stuff. The list is unended. এটা আমাদের কাছে রাস্তায় চলার পক্ষে খুবই কমন, যে রাস্তায় কাগজের টুকরো, ক্যানের টুকরো, খালি ক্যানের টুকরো, সিগারেটের টুকরো এইসব রাস্তায় পড়ে থাকে, যার লিস্ট শেষ হয় না। ইট ইজ সেড দ্যাট উই সিম্পলি পাস বাই উইথ আ লুক। এটা ঠিক যে আমরা এটাকে শুধু একবার চোখে লক্ষ্য করে, ঘৃণার চোখে লক্ষ্য করে দেখে বেরিয়ে যাই। বাট ডু নাথিং টু ক্লিন আপ দ্য মেস। এবং এর পাশাপাশি আমরা কিছুই করি না এই নোংরাটাকে পরিষ্কার করার জন্য। লিটারিং পলিউটস দ্য এনভায়রনমেন্ট ক্যান বি ফ্যাটাল ফর অ্যানিমাল। এইভাবে পলিউটস, যেগুলো পলিউশন ক্রিয়েট করে, এইসবগুলো পরিবেশে এরকমভাবে ফেলে দিলে অ্যানিমালদের জন্য মারাত্মক, ফ্যাটাল হয়ে যায়, মারাত্মক জিনিস হয়ে যায়, তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে এই প্লাস্টিক তারা খেয়ে ফেললে, বা এই টুকরোগুলো, এই সিগারেটের টুকরো, এই যে জিনিসগুলো তারা খেয়ে ফেললে। ইট কন্টামিনেট দ্য সয়েল অ্যান্ড ওয়াটার অ্যান্ড কজেস ডিজিজ। এইগুলো কি হয়, জল এবং মাটির সাথে মিশে গিয়ে সেগুলো বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি করতে পারে। তাহলে আমাদের এখানে কমপ্লিট হলো। আজকের মতো ভিডিও আমি এই পর্যন্ত রাখছি। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও।